মানুষ সাধারণত তৃষ্ণা পেলে পানি পান করে, কিন্তু বিশেষজ্ঞদের মতে যখন তৃষ্ণা পায় ততক্ষণে শরীরে পানির মাত্রা অনেক কমে যায়। এজন্যই পানি খাওয়ার ইচ্ছা সৃষ্টি হয়। তীব্র এ গরমে হাইড্রেটেড থাকা খুব প্রয়োজন। তীব্র গরমে দেহের তাপমাত্রা আমরা নিজেরাই নিয়ন্ত্রণ করতে পারি। শরীরের তাপমাত্রা বেড়ে গেলে অনেক ঘাম হয়, এর ফলে শরীরের তাপমাত্রা কমে যায়। আর এই যে ঘামের সঙ্গে শরীর থেকে পানি বের হয়ে গেল, এর শূন্যতা পূরণে বেশি বেশি পানি পান করতে হবে। তাই যত বেশি গরম তত বেশি পানি প্রয়োজন। এছাড়াও পানি অনেক গুরুত্বপূর্ণ কাজ করে থাকে, যেমন রক্তের গ্লুকোজ সারা শরীরে ছড়িয়ে দেয়, শরীরে অক্সিজেন এবং পুষ্টি পৌঁছে দেয়, কিডনির কার্যক্রম ভালোভাবে পরিচালনা করে, হাড় এবং চোখের জয়েন্টগুলোকে মসৃণ রাখতে সহায়তা করে। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। পানি শূন্যতা ডেকে আনতে পারে ভয়াবহ বিপদ। শরীরে পানি শূন্যতা দেখা দিলে মাথা ব্যথা থেকে শুরু করে মাথা ঘোরানো, শরীর অবশ হয়ে যাওয়া, অমনোযোগী হয়ে যাওয়া সহ কোষ্ঠকাঠিন্য, মূত্রনালীর সংক্রমণের মতো রোগ হতে পারে। গরমে হাইড্রেটেড থাকতে হলে অবশ্যই দিনে 8 থেকে 10 গ্লাস পানি পান করতে হবে। এছাড়া যেসব খাবারে পানির পরিমাণ বেশি থাকে সেগুলো বেশি বেশি খেতে হবে, যেমন ডাব বা লেবুর শরবত। গ্রীষ্মে খাদ্য হজমে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। সমস্যা সমাধানের জন্য প্রোবায়োটিক সমৃদ্ধ খাবার খাওয়া যেতে পারে। এর মধ্যে অন্যতম হলো দই বা পনির। খাদ্যাভ্যাস পরিবর্তন ছাড়াও দিনে কয়েকবার ভালো করে মুখ সাবান দিয়ে ধুতে হবে। গরমে মাঝে মাঝে ওটস স্যালাইন খাওয়া ভালো, এতে শরীরের লবণের মাত্রা ঠিক থাকে। গরমে বেশি বেশি আইসক্রিম বা মিল্কশেক খাওয়া যাবে না, এতে করে ডিহাইড্রেশন হতে পারে। পরিমিত ঘুমাতে হবে, বাসি খাবার খাওয়া থেকে বিরত থাকতে হবে, চা কফির পরিমাণ কমিয়ে দিতে হবে। তথ্যগুলো দ্য অ্যাসোসিয়েশন অফ ইউকে ডায়েটিশিয়ান থেকে নেওয়া। প্রতিষ্ঠানটি বলছে, প্রতিদিন শরীরে যে পরিমাণ পানি প্রবেশ করে তার 20 থেকে 30% খাদ্য থেকে পাওয়া যায়। বেশি করে শসা, টমেটো, তরমুজ খাওয়া ভালো। মালিহা সুহরাওয়ার্দী, সময় সংবাদ।